আছো, তোমরাই লসের মধ্যে আছো, আমি লাভবান। আমি নারী দেখি, জমি দেখি, আমি মদ খাই, জুয়া খেলি, আমি নাটক দেখি, সিনেমা দেখি, আমি রঙে বেরঙে ঘুরি, কেউ আমারে বাধা দেয় না। আমি ঘুরির মতো মুক্ত সাথে ঘুরছি, দুনিয়া ভোগ করতেছি, লাইফ এনজয় করতেছি। না না, আল্লাহ তাআলা বলেন এবার জাহান্নামী আফসোস করে ফেরেশতাকে বলবে, ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ। এই কথাটাই আমি শুরু দিয়ে বলছিলাম, আমি বলছি যে আমি বলবো আবার। এইটাই প্রত্যেক জাহান্নামী বলবে, হে ফেরেশতা, দুনিয়ায় থাকাকালীন আমি যদি আল্লাহর কথাগুলো নাসমাউ মনোযোগ দিয়ে শুনতাম, আও নাকিলু অথবা আমার ব্রেন খাটাইতাম, আমি পারি কিনা চেষ্টা করে দেখতাম, ফিকির করতাম, মা কুননা ফি আসহাবিস সাঈদ, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম। আমার দুর্ভাগ্য হলো আমি কোনো কথাই পাত্তা দেই নাই। আমার দুর্ভাগ্য হলো আমি সামান্যতম পারবো কিনা এই চেষ্টাটাও করে চাই। আজকে 30 বছর ধরে একটানা সুদ খায় এই লোকটা কি একবার চেষ্টাও করে দেখবে না যে আমি এটা থেকে বাঁচতে পারি? কথা বলেন না। আজকে 60 বছর ধরে চাচা আপনি প্রতিদিন সিগারেট খান, বিড়ি খান, আপনি কি একবারও চেষ্টা করবেন না যে এটা থেকে বাঁচা যায় কিনা? আজকে 40 বছর ধরে আপনি প্রত্যেক দিন আপনার ঘরে অথবা চা দোকানে রঙিন টেলিভিশনে আপনি নর্তকীর নাচ, সিনেমা, নাটক দেখেন। একটা মুসলমান কি এভাবে টানা নারী দেখে? আপনি কি কোনো চেষ্টা করবেন না এটা বাঁচতে? একজন মহিলা 25 বছর বেপর্দা, আহা, এই বোন কি একবারও চেষ্টা করবে না পর্দা মানতে? বলে এটা কি শুধু গুনাহ না গাদ্দারি? কথা বলে না। তাহলে গাদ্দারি করছে, হাত ধরি দেখান আপনারা অনেকে, অনেক বুড়া মিয়া আছে 60 বছর 70 বছর, লজ্জা শরম নাই বুড়া মিয়া। এমন বয়স্ক চাচা কোন লজ্জায় মানুষের সামনে বিড়ি খান? আপনার শরম নেই? আপনি মানা করে দিয়ে, আপনি বলে দিয়ে মাদ্রাসাওয়ালা করে এরকম ডাকাইতে হুজুর আর জীবনে আসলো না, যে বুড়া রয়েছে তো থাকতে না, কারণ বলে দিয়ে কালকে এই হুজুরটা না জীবনে ঘুরে দিয়ে রাখা না, আমি আর বলতে রাখা সমস্যা নাই, রাতের অভাবে এখানে আসিনি। কিন্তু আপনি বলেন একজন বয়স্ক মানুষকে আপনি চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ দেখে আপনার লজ্জা হবে না? কোনো বলেন চাচা, বলেন আপনি মরবেন না? আপনার খবর নাই, আপনার আখেরাত নাই চাচা, আপনি কতদিন বুঝবেন? একজন মাকে জিজ্ঞেস করেন, মা তুমি আর কতদিন বেপরদা থাকবে? এক বিবাহিতা স্ত্রীকে জিজ্ঞেস করেন, দিদি আর কতদিন? তোমার তো স্বামী আছে, পুরুষ তোমার স্বামী তো আছে, তো তুমি কেন অন্য নারীকে, অন্য মানুষকে নিজের শরীর রুদ্র উপর বেপরদা দেখাবে না? বলে আমার কাছে কিতাব আছে, আমার গাড়িতে কিতাব আছে, আমি পড়ি, আরবি কিতাব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নারী চুল উঁচা করে, খোপা উঁচা করে পুরুষকে দেখাবার জন্য রাস্তায় চলে, খোদার কসম নবী বলছে যে সাতাকুনু ফি আখির উম্মতি নিসাউন আরিয়াতুন কাআসলিমাতিল কাসিয়াতুন কাআসলিমাতিল বুখত ইলআনুহুন্না ফা ইন্নাহুন্না মালউনাত। নবীজি বলেন এমন বেপরদা বেহায়া নারীকে তোমরা লানত দিও, লানত লানত লানত। ইলআনুহুন্না তাদেরকে কি দাও? ফা ইন্নাহুন্না মালউনাত, কেননা তারা হচ্ছে লানতের অভিশপ্ত। ওই নারী অভিশপ্ত নয়, ওই নারী লানতের যোগ্য নয়। বুঝছেন? অতএব এই কথাটাই বলছি, লাউ কুননা নাসমাউ আও নাকিল, আহা আমি যদি মনোযোগ দিয়ে শুনতাম, হায় আমি যদি একটু ভাবতাম, আমি পারতাম। কারণ আল্লাহর বিধান আমাদের জন্য না, জন্তু জানোয়ারের জন্য। সুতরাং আমি না পারলে আমার বিধান দিবে কেন? আমি পারবো দেখে তো আমার মানুষ বানাইছে। কথা বলেন না? আমি পারবো দেখে তো আল্লাহ তাআলা আমার ঈমান দিতে। তাহলে যে মালিক দয়া করে, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে বান্দা শোনো, তোমাদের জন্য আমি যতগুলো বিধান দিয়েছি, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ,
প্রত্যেকটা বিধান ঠিক করতে গিয়ে খোদার কসম আল্লাহ বলে, বান্দা তোমাদের জন্য যেন সহজ হয়, আমি আল্লাহ নিজে এটাকে আল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। একটা বিধান কষ্ট হবে, আমি এমনটা আমি ইচ্ছে করে বান্দা আমি দেই না, আমি দেই না। আমি প্রত্যেক অবস্থার ভিন্নতা, আমি মাসআলা ভিন্ন রাখি। তুমি দাঁড়াইয়া কোনভাবে দাঁড়াইয়া থাকতে পারছো না, আমি তোমার জন্য বসে নামাজ পড়া দেব। তুমি বসেও থাকতে পারছো না, আমি তোমার জন্য শুয়ে কাজ হয়ে নামাজ পড়া দেব। তুমি লম্বা পথের সফর করবা, আমি তোমার নামাজের রাকাত কমাই দেব। তুমি প্রচন্ড অসুস্থ, যে অসুস্থতার কারণে রোজা রাখলে রোজা অসুস্থতা প্রচন্ড বেড়ে যাবে, আমি তোমার জন্য ভিন্ন বিধান। তোমার কোনোভাবে পানির ব্যবস্থা নাই, আমি তোমার জন্য এই মাটিকে তায়াম্মুম বানায়া পবিত্রতার হুকুম দিয়েছি। আমি কোথায় কঠিন করি, আমি কোথায় কোথা চাপাই দিলাম, আমি কোথায় তোমার পেরেশান করি? একে তো আমি তোমার সব কিছু দিচ্ছি, দ্বিতীয়ত আমি বুঝে শুনে সহজ বিধান তোমাকে দিচ্ছি। তুমি কোনোভাবে আমি আল্লাহর কথা আত্মা দিলাম না। শেষ আয়াত আল্লাহ বলে, আহা প্রত্যেক জাহান্নামী তার সমস্ত পাপের স্বীকৃতি ফেরেশতার সামনে বলবে, একটা একটা পাপের কথা শোনাবে, কিন্তু সব শুনে ফেরেশতা বলবে, ফাসুহকাল লিআসহাবিস সাঈদ, হে জাহান্নাম দূর হও। যাক, শুনলাম আর কি, শুনে আমার কোনো লাভ নেই, কারণ আমি ফেরেশতার এক যারা পরিমাণ তোকে সহযোগিতা করার ক্ষমতা সিস্টেম আমার নাই, আমার নাই। আমি তো আমার মালিকের হুকুমের গোলাম। লা ইয়াসুনাল্লাহ মা আমারা ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলে কোন ফেরেশতা আল্লাহ কোন হুকুমের নাফরমানি করতে পারে না। আল্লাহর হুকুম আদেশ পালন করতেই থাকে। এই লাইট মনে করে যে লাইটটা নিজে নিজে জ্বলবে, নিজে নিজে বন্ধ হবে, সুইচ ছাড়া, বিদ্যুৎ অফিসের বিদ্যুৎ ছাড়া এটার পক্ষে সম্ভব? কথা বলেন সম্ভব? এই ফ্যান সম্ভব? এই লাইট যদি বলে দেখা আমার একটা শরীর 3 ঘন্টা ধরে চলতেছি, আমি অনেকটা বন্ধ পারবে সে কেন? তার মধ্যে এই সিস্টেমে এই যোগ্যতাই কি ফেরেশতার মধ্যে দয়া মায়া অথবা ভিন্ন কোনো আল্লাহ যাকে যেমনি যেভাবে বানাইছেন তার অতিরিক্ত ভিন্ন কিছু করার কোনো যোগ্যতাই নেই, সিস্টেমই শরীরের মধ্যে নেই। এই জন্য দোস্ত আমার অনেক লাভ, আপনারা কষ্ট করছেন, মেহেরবানি করে আমি আপনাদের সবার কাছে এখানে 2 শ্রেণী মানুষ সামাজিক। এক শ্রেণী হচ্ছে তোমরা কিশোর যুবক, তুমি নিজের জন্য আমি আবারও হাত জোর করে বলে দিব, নওজোয়ান আর যদি কোনদিন আসতে না পারি আল্লাহ একবারই আসলাম। বাস্তবতা হলো এত বড় দেশের শত শত মাহফিল, হাজার হাজার মাহফিল, 1-2 বক্তার পক্ষে সবসময় আসা সম্ভব না। আমার এই শামীম ভাই, আমি আজকে বলছি যে ভাইয়ের কারণে মাহফিলে আসছি, ও আপনার তার সাথে আমার মোবাইলে পরিচয়, এই এমনি এমনি আজকে অনেক বছরের মহব্বত। আমি জিজ্ঞাসাও করি না, শুধু শুনছি কোন কোন জায়গায় মাহফিল দিচ্ছে, বলছি ঠিক আছে। আমার সোজায় বাংলা মাইকেল ওই বড় মাহফিল এত জায়গা